সংবাদ প্রচারের পরপরই আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আপনি দেশের মালিক। এদেশে আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করুন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন, চিন্তা ভাবনা করে ভোট দিন। আজ বিকেলে রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি শীর্ষক প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও 2026 সালের গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার ও প্রথমবারের মতো হওয়া ভোটারদের এগিয়ে আসতে বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ভোটাধিকার আমাদের সাংবিধানিক অধিকার। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। ভোটের গাড়ি প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দ বাণী বহনকারী বহর। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটি মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি জানান, এবারের নির্বাচনে ভোটারদের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের দোরগোড়ায় ভোটের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64টি জেলা ও 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। গণতান্ত্রিক এই যাত্রাকে সফল করতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোট গ্রহণের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর 2025। বাছাই করা হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2026 পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জুলাই 2026। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি 2026। ভোট গ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026। সরকারি ও বেসরকারি মাধ্যমে 2026 সালের হজ যাত্রীদের প্যাকেজের অবশিষ্ট টাকা 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। মন্ত্রণালয়ে জারিকৃত পত্রে বলা হয়েছে, হজ 2026-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের 3,50,000 টাকা জমাদান পূর্বক প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। 1971 সালে মহান বিজয় অর্জনের 4 দিনের মাথায় মর্মান্তিক মাইন বিস্ফোরণে নিহত শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাধিস্থলে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজন করে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মৌলভীবাজারের খ্রিস্টান মিশনারি, গির্জা ও ক্যাথলিক মিশন ও পুঞ্জিগুলো নতুন সাজে সজ্জিত করা হচ্ছে। জেলা শহরের বনবিথি এলাকার খ্রিস্টান মিশনারি ও ক্যাথলিক মিশন সহ অন্যান্য গির্জাগুলোতে আলোকসজ্জা, গোশালা নির্মাণ, ক্রিসমাস ট্রি সজ্জিত করার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। উৎসবকে ঘিরে আনন্দের জোয়ার বইছে জেলার প্রতিটি খ্রিস্টান ধর্মাবলম্বীর পরিবারে। এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসর শুরু হবে আগামী 26 ডিসেম্বর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধন করা হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী খেলায় স্বাগতিক সিলেট টাইটানিক্স রাজশাহী ওয়ারিয়র্সের মোকাবিলা করবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিরুদ্ধে। 6 দলের বিপিএল সিলেট সহ চট্টগ্রাম এবং ঢাকা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিলেটে খেলা চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। এরপর 5ই জানুয়ারি থেকে বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হবে, চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। 15ই জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। এই পর্বে এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 23শে জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএল এর পর্দা নামবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 63 এবং সন্ধ্যায় 60%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 33 মিনিটে এবং অস্ত যাবে 5টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।